বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে নিজের রবের সামনে গিয়ে দাঁড়ায়। বান্দা যখন সিজদা দেয় কপালটা জমিনে দেয় না, রব্বুল আলামিনের কুদরতি দরবারে গিয়ে দেয়। বান্দা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ে তখন সেই বান্দার সে তেলাওয়াতের উত্তরে রব্বুল আলামিন হামিদানি আব্দি বলে উত্তর দিয়ে কথা বলেন, সুবহান। বান্দা যখন রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আযীম পড়ে তখন তার জীবনের গুনাহগুলা তার পিঠের উপর বোঝা হয়ে যায়। যখন সে সামিআল্লাহ লিমান হামিদাহ বলে উঠে সেই গুনাহগুলা ঝরে পড়ে যায়। সেই গুনাহ ঝরে পড়ে গেলে আপনি পবিত্র হয়ে যাচ্ছেন, নেককার হয়ে যাচ্ছেন। নামাজে দাঁড়ালে আপনার সওয়াব বাড়তেছে, নামাজে দাঁড়ালে আপনার গুনাহ কমতেছে। পেট তো কামড়াবে শয়তানের, সেজন্য শয়তান সবকিছু শুনাইলো ফজরের আজানটা শুনতে দেয় না। শয়তান সবকিছু শুনতে দিল, ফজরের নামাজের জন্য উঠা অ্যালার্মটা সে শুনতে দেয় না। একটু খেয়াল করে দেখবেন, সারা রাত যদি আপনার ঘুম নাও আসে, আজান শোনার সাথে সাথে কেমন জানি শরীরটা একদম ছেড়ে দেয়, শক্তি পাওয়া যায় না, ক্লান্ত হয়ে যায়। এগুলো সবগুলো চালাকি হচ্ছে শয়তানের। সেজন্য রব্বুল আলামিন শয়তানের পরিচয় করিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। এই কথা মাথায় রাখবা, এই কথা তুমি জেনে রাখবা। তো মুমিনদের কাজ কি? মুমিনদের কাজ হচ্ছে শয়তান বান্দাদেরকে রব থেকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর মুমিন বান্দারা শয়তানের মুখে লাথি মেরে রবের রহমতের দিকে যাবে, সুবহান। বান্দা যখন শয়তানের মুখে লাথি মারে আল্লাহর রহমতের দিকে যায়, এটাকে বলা হয় বড় জিহাদ। বড় জিহাদ, বড় জিহাদ। আপনার গুনাহ করার সুযোগ আছে, মনও চাচ্ছে, হাতও আছে, পাও আছে, মুখও আছে, চোখও আছে, আপনি নিজেকে একটু সবর করে কন্ট্রোল করে ফেলেছেন, এটাও বড় জিহাদ। আপনার গালি দেওয়ার ক্ষমতা সামর্থ্য মুখে আছে, মনের মধ্যে গালি খুব সুন্দর করে আসতেছে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য হজম করে ফেললেন, গালি দিলেন না, এটাও বড় সবর, এটাও বড় জিহাদের অংশ। আপনার মন চাচ্ছে বোনের জায়গা বাইরের জায়গা না দিতে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য কোনো কথা প্রশ্ন দাড়ি কমা না চিন্তা করে যার জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলেন, যে টাকা পায় টাকা দিয়ে দিলেন। কারোর সাথে সম্পর্ক একটু নষ্ট হয়েছে, সুন্দর করে মিলাই নেওয়ার চেষ্টা করেছেন, এটাও একটা বড় জিহাদের অংশ, সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, রবের দিকে আগানো মানে নিজের কল্যাণ করা, রবের সন্তুষ্টি হাসিল করা মানে মূলত নিজেরই কল্যাণ করা। মনে রাখবেন, শয়তান এমন বাটপার যে আপনাকে লাগাই দিয়ে সে সরে যাবে। শয়তান আপনার আমার গুনার দায়ভার কখনো নিবে, সাজা তো নিবেই না, দায়ভারও নিবে না। আপনি আমি যদি যাই আল্লাহকে বলি, আল্লাহ ফজরের নামাজ আমাকে শয়তানে পড়তে দেয় নাই, শয়তান আমাকে এমন এমন করেছে, আমি ঘুমাই গিয়েছি। শয়তান বলবে যে আল্লাহ তারে বানাইছো তুমি, সে আমার কথা কেন শুনলো, আগে তারে জিজ্ঞেস করো। তারে খাওয়াও তুমি, সে আমার কথা কেন আগাইলো? দোষ আমার নাই, দোষ তার মনের, দোষ তার চিন্তার, আমার কোনো দোষ নাই। আমি তো তার শত্রু, তুমি আগে থেকে জানাই দিছিল। তো শত্রু যদি আমও দেয়, মানুষ সন্দেহ করে খায় না, শত্রু দেওয়া জিনিস কেউ নেয় না। আল্লাহ সে তো জানে আমি শয়তান শত্রু, তাহলে আমার দেওয়া জিনিস নিল কেন আগে? সেজন্য তারে ফিটাও। আমি কি বুঝাতে পারছি কথা? তো যারা আপনারা আমরা শয়তানের ফাঁদে পা দিচ্ছি, ও আমাদেরকে আটকাই দিয়ে